চট্টগ্রাম নগরের পতেঙ্গায় রাস্তায় প্রকাশ্যে নির্যাতন ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে। পারিবারিক বিরোধের জের ধরে দেবর সহ কয়েকজন মিলে এই ঘটনা ঘটায়। ঘটনার পরই পালিয়ে গেছে অভিযুক্তরা। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এক নারীকে ঘিরে রেখে বেধড়ক মারধর করছে বেশ কয়েকজন। মারধরের এক পর্যায়ে ফেরদৌসী আক্তার নামে ওই নারীকে এলোপাতাড়ি করা হয় ছুরিকাঘাত। ঘটনাটি রোববার রাতে চট্টগ্রাম নগরী পতেঙ্গা এলাকার। ছুরিকাঘাতে মারাত্মক আহত ফেরদৌসীকে মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি। স্বজনদের দাবি, পূর্ব থেকে কলহের জের ধরে ফেরদৌসী আক্তার এবং তার স্বামী আব্দুল হাকিমের সাথে ঝগড়া হয় পরিবারের অন্য সদস্যদের। এক পর্যায়ে ফেরদৌসী আক্তারকে মারতে মারতে টেনে হিচড়ে বাসা থেকে রাস্তায় নিয়ে আসে ভাসুর, শাশুড়ি এবং দেবরসহ অন্য সদস্যরা। এই সময় স্বামী তাকে বাঁচানোর চেষ্টা করলেও পেরে ওঠেননি। এক পর্যায়ে দেবর রনি ছুরিকাঘাত করে ফেরদৌসী আক্তারকে। জায়গা কনজেস্টেড, তাছাড়া নিজেদের মধ্যে বাকবিতণ্ড, পারিবারিক ঝামেলা এটা ছিলই প্রতিনিয়ত। প্রতিনিয়ত ছিল, হ্যাপি ছিল না কখনো। মেয়েটা শান্তশিষ্ট মানুষ, ও ঝগড়া মানে ও তাবলিক করে, ঝগড়াতে নাই, ওরা প্ল্যান করে ওদেরকে মারছে। এখানে একটা ছুরি মারছে আর পিছনে দুইটা, আর এখানে একটা চারটা। তারপরে তার অনেক পায়ে অনেক স্পট দেখছি, বালতি নাকি এর ধরনের একটা বাকেট দিয়ে মানে হিট করছে, যার জন্য ওর পুরো শরীরেই ক্ষত হয়ে গেছে। আমি প্রত্যেকটা লোকের ফাঁসি চাই, এইটা আমার রাষ্ট্রের কাছে একটাই বিচার। আমি নিজে কন্ট্রোল করতে পারি না। আমার খুব আদর বোন, আমার কলিজা, ওরা শুধু এখানে মারে নাই, শরীরটা আমার বুকে মারছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা, তাদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এখনো দিতে পারে নাই ওরা, কিন্তু ওই লাশের আসে নাই, হবে মামলা হবে, প্রক্রিয়াধীন সবকিছু। আমাদের অভিযান গতকালকে ঘটনার পর থেকে এখনো অভিযান অব্যাহত আছে, সব পার্টি বাইরে আছে। ফেরদৌসী আক্তারের রয়েছে এক কন্যা এবং এক পুত্র সন্তান। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।